আজ আমি তোমাদের সাথে টমেটো সসের রেসিপি শেয়ার করব। আমরা যখনই বাইরে থেকে টমেটো সস কিনে খাই তখন তাতে নানান রকম কালার বা প্রিজারভেটিভ মেশানো থাকে। তবে সেই জিনিসই যদি বাড়িতে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ ছাড়াই বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের দিক থেকে খুবই উপকারী আর খেতেও কিন্তু ভীষণ মজার। একবার বানিয়ে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রাখা যাবে, এমনকি ফ্রিজ ছাড়াই বাড়িতে বহুদিন রেখে দেওয়া যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি 1 কিলো ফ্রেশ টমেটো নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু খুব বেশি ছোট নিলে হবে না, এইরকম একটু মিডিয়াম সাইজের লাল টমেটো হলে টমেটো সসের কালারটাও খুব ভালো আসবে আর টমেটো সসটা খুব ভালোভাবে তৈরিও হবে। এখন আমরা টমেটোর বোটাগুলোকে ফেলে দিচ্ছি। তারপর টমেটোর পেছন দিকটায় আমরা এরকম ক্রস করে একটা করে দাগ লাগিয়ে দেবো। এইভাবে ক্রস মতন করে একটা করে দাগ লাগিয়ে দিলে টমেটোর যে খোসাটা সেটা ছাড়াতে সুবিধা হবে। তো আমি সবকটা টমেটোরই পেছন দিকটাতে এরকম একটা যোগ চিহ্ন মতন দাগ লাগিয়ে দিলাম। তারপর টমেটোগুলোকে আমি কড়াইতে দিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা। তোমরা চাইলে কিন্তু লাল লঙ্কাও দিতে পারো, মানে লাল কাঁচা লঙ্কা সেটাও দিতে পারো। তবে শুকনো লঙ্কা দিলেও কিন্তু দারুণ কালারটাও আসবে আর একটু ঝালঝালে ব্যাপারটাও আসবে। আর দিয়ে দিলাম 4টে একটু বড় সাইজের 4টে রসুন আর বড় চামচের 1 চামচ নুন, আর দিয়ে দেবো 500 ml জল। এরপর আমরা এখন কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের ওপর। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে হাই হিটে আমরা টমেটোটা সিদ্ধ করে নেব। মোটামুটি টমেটোটা সিদ্ধ হতে আমার 7 থেকে 8 মিনিট লেগেছে। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর টমেটো কিন্তু আমাদের পারফেক্টলি কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমি কি করব, টমেটোর ওপরের এই যে খোসাটা সেটাকে আমরা ফেলে দেবো। আর যেহেতু আমরা টমেটোর গায়েতে কাট লাগিয়ে নিয়েছিলাম সেই জন্য টমেটোর খোসাগুলো কিন্তু ইজিলি উঠে আসবে। এরপর অন্য একটা বোলের মধ্যে আমরা রসুন, শুকনো লঙ্কা আর খোসা ছাড়ানো টমেটো এগুলোকে আলাদা করে নিলাম। বন্ধুরা, তোমাদের জন্য এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। দোকান থেকে একটু শক্ত টাইপের টমেটো বাড়িতে নিয়ে এসে তারপর যদি সেটাকে 2 থেকে 3 দিন এমনি বাইরে, মানে ফ্রিজ ছাড়া এমনি রেখে দেওয়া যায় তাহলে দেখবে টমেটো খুব ভালোভাবে নরমও হয়ে যাবে আর টমেটোর কালারটাও কিন্তু আরও ডিপ লাল কালার এসে যাবে। তাতে করে কিন্তু আমাদের টমেটো সসের কালারটাও খুব ভালো আসবে। আর এই যে দেখো, পুরো টমেটোটাই আমি আলাদা করে নিয়েছি আর টমেটোর গায়ে কিন্তু এতটুকু খোসা নেই। আর এই যে অবশিষ্ট জলটা, এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, এই জলটাকে আমরা এখন ছেঁকে নিচ্ছি, যাতে এক্সট্রা করে যদি জলের মধ্যে কোনো রকম টমেটোর খোসা থেকে থাকে সেটা যেন একদম এই ছাঁকনির মধ্যেই আটকে যায়। তো আমরা জলটাকে প্রথমে ছেঁকে নিলাম, এই জলটা আমরা পরে কাজে লাগাবো। অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি। 1 কিলো টমেটো নিয়েছিলাম সেই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি নিচ্ছি। ওজন হিসাবে ধরলে এখানে 300 গ্রাম চিনি নিয়েছি। দেখো, বেসিক্যালি চিনিটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো। তবে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে রাখি, টমেটো সসকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে হলে চিনির পরিমাণটা কিন্তু একটু ঠিকঠাক দিতে লাগে, কারণ চিনিটাই কিন্তু টমেটো সসটাকে প্রিজারভেটিভ করতে সাহায্য করে। আর তাই চিনির পরিমাণ যদি কম হয়ে যায় অনেক ক্ষেত্রে কি হয়, টমেটো সসটা কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর খারাপও হয়ে যেতে পারে। তাই আমি যে মেজারমেন্টটা নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট। আমার অনেক বন্ধুদের দেখেছি টমেটো সস তৈরির সময় একটুখানি বিট দিয়ে দেয়, তবে আমি কিন্তু বিটের ব্যবহার না করেই খুব সুন্দর একটা কালার পেয়ে গেলাম চিনিটাকে ক্যারামেল করে। তবে আমার মনে হয় বিট দিলে তার যে একটা স্মেল সেটা কিন্তু সসের মধ্যে থেকে যায়, সেজন্য আমি বিটের ব্যবহার করলাম না। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে 4টে তেজপাতা আর 2 টুকরো দারচিনি। তবে চিনি ক্যারামেলটা করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে আর দেখবে যে ক্যারামেল যেন খুব বেশি পুড়ে না যায়। যখন দেখবে ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে, এরকম ব্রাউনিশ কালার এসে যাবে বা ধোঁয়া ওঠা হালকা শুরু করবে, তখনই দিয়ে দেবে এখানে ভিনিগার। এখানে 1/4 কাপ পরিমাণে ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগারটা দেওয়ার সাথে সাথে তোমরা দেখতেই পেলে ক্যারামেলটা আমাদের কিন্তু জমাট বেঁধে গেল, তাতে কিন্তু কোনো অসুবিধা। কিছুক্ষণ ফুটলেই এটা আবার আগের মতন লিকুইড হয়ে যাবে। যে জলটা আমরা রেখেছিলাম
টমেটো সিদ্ধ করার সেই জল এখানে 1 কাপ পরিমাণে জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। অন্যদিকে টমেটোটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, আমরা টমেটোগুলোকে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। টমেটো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, টমেটোর কোনো রকম দানা বা কিছুই টমেটোর এই পেস্টের মধ্যে দেখা যাচ্ছে না, খুব ফাইন পেস্ট করে নিয়েছি। এবার টমেটোর এই পেস্ট আমরা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই টমেটো পেস্টের মধ্যে কিন্তু এতটুকু টমেটোর কোনো রকম অংশই নেই। আচ্ছা, এরপর আমরা এটাকে ভালো করে কিন্তু ফুটতে দেব, খুব ভালো করে কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। এই সময় টমেটোর কালারটা কিন্তু একটু হালকা লাগলেও যখন এটা ফুটতে শুরু করবে বা যখন ফুটে ঘন হয়ে যাবে তখন দেখবে এর কালারটা পুরো একদম অরিজিনাল টমেটো কেচাপ বা টমেটো সসের মতন কালারটা এসে যাবে। আচ্ছা, টমেটো সসটা তো আমাদের ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট আর 1 চা চামচ পরিমাণে ক্রাশড গোলমরিচ। গোলমরিচটা ব্যবহার করার আগে সেটাকে গুঁড়ো করে তারপর ব্যবহার করবে, তাতে কি হবে গোলমরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু প্রপারলি পাওয়া যায়। আগে থাকতে গোলমরিচ গুঁড়ো করে ব্যবহার না করে সাথে সাথে গুঁড়ো করে তারপর ব্যবহার করবে। আর একটু চটপটা টেস্ট আনার জন্য আমি একটুখানি বিট নুন বা ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। আগে আমরা নুনটা তো দিয়েই ছিলাম। এরপর দেখো যেটা মেন কাজ সেটা হচ্ছে টমেটোর এই শিরাটা ফুটতে ফুটতে দেখবে ওপরে এইরকম ফেনা টাইপের ভেসে উঠবে। তো কি করতে হবে, এই ফেনাটাই কিন্তু ফেলে দিতে হবে, অবশ্যই এই ফেনাটা ফেলে দেবে। এটা কিন্তু টমেটোর একটা ময়লা, আর যদি এই ফেনাটা সমেত টমেটো সসটা বানানো হয় তাহলে টমেটো সস দেবে বেশি দিন কিন্তু ভালো থাকে না। তো আরও কিছুক্ষণ আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি একটুখানি চেক করে নিচ্ছি। এইভাবে 1 ড্রপ টমেটো সস এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে আমি দেখো প্লেটটাকে পুরো উল্টো করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু টমেটো সসটার মধ্যে জলজলে ব্যাপার আছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে আরও 10 মিনিট আমি টমেটো সসটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর দেখো 1 ড্রপ এরকম টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর দেখো ফ্রেন্ডস, টমেটো সসটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে, তাই এর থেকে বেশি গাঢ় কিন্তু আমি আর করব না। আমি কিন্তু টমেটো সসে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না, কারণ আমরা টমেটো সসটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলে টমেটো সস কিন্তু বেশি দিন ভালোভাবে রাখা যাবে না, তাই কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রেখে তোমরা যদি টমেটো সস বাড়িতে সংরক্ষণ করো তাহলে দেখবে বহুদিন পর্যন্ত এই সস ভালো থাকবে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো ফ্রেন্ডস, ফাইনালি লুকটা দেখো কত সুন্দর কালার এসেছে। আমরা এখন টমেটো সসটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার, যদিও কোনো রকম টমেটোর কোনো অংশ বা কোনো রকম দানা যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু এই ছাঁকনির মধ্যেই রয়ে যাবে। তো টমেটো সসটা ছেঁকে নেওয়ার পর ফাইনালি লুকস দেখো ফ্রেন্ডস, কেউ বলবে এটা বাড়িতে বানানো, এত সুন্দর কালার এসেছে, খেতে তো ভীষণই মজার। তবে তোমরা চাইলে কিন্তু টমেটো সসে রসুন ছাড়াও করতে পারো, সেক্ষেত্রে গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, যেমন দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, এইরকম গোটা মশলাগুলো একটা সুতির কাপড়ের মধ্যে বেঁধে তারপরে এইরকম গোটা মশলাগুলো কিন্তু তোমরা টমেটো সসের মধ্যে দিতে পারো, সেক্ষেত্রে সস বানানোর সময় দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু দারুণ টেস্টি হবে। অনেকেই আছে নিরামিষ দিনে টমেটো কেচাপ বা টমেটো সস খায় না, তো তোমরা বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমি দেখো এরকম একটা বোতলের টমেটো সসটাকে ঢেলে নিলাম। কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা প্রিজারভেটিভ ছাড়াই একদম মার্কেট স্টাইলে টমেটো সস কীভাবে বাড়িতে বানাবে, আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আর এই রকমই নিত্য নতুন যদি কোনো রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।